হাই বন্ধুরা, WBN স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। শুরু করছি আমরা গ্রুপ স্টাডির ক্লাস, ঠিক আছে। তো আমরা আজকে মানে এখন প্রশ্ন উত্তরের পর্ব শুরু করছি, মানে কিছু প্রশ্ন ডিসকাস করছি। তো যেসব বন্ধুরা ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন যে কয়টি প্রশ্ন মানে অ্যান্সার দিতে পারছেন। যারা WP, KP বা রাজ্য এবং কেন্দ্রের যে ডিফেন্স এক্সাম আছে সেই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তিনাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। তো তুমি প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, যেগুলো বলবো। আর আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন স্থানটি হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী? অপশন বলছি সিমলা, কুলু, মান্ড্য়া, ধর্মশালা। কি অ্যান্সার হবে? ধর্মশালা, ঠিক আছে। অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। এই সিমলা হচ্ছে আলু গবেষণাগার কেন্দ্র, ঠিক আছে। সিমলা থেকে প্রশ্ন আসতে পারে। সিমলা হচ্ছে আলু গবেষণাগার কেন্দ্র, আর হিমাচল প্রদেশের রাজধানী দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা, ঠিক আছে। ত্রিপুরার রাজধানী আগরতলা, এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। খেলাধুলা থেকে মানে খেলাধুলা কতজন মানে সদস্য সংখ্যা থাকে, এখান থেকে প্রশ্ন আসে যে কোন খেলাতে কতজন সদস্য আছে। তো ওয়াটার পোলো খেলাতে কতজন সদস্য থাকে? 4 জন, 7 জন, 6 জন, 11 জন? 7 জন। ওয়াটার পোলোতে 7 জন থাকে। আর যদি বলা হয় পোলো খেলাতে কয়জন, তাহলে 4 জন, ঠিক আছে। ওয়াটার পোলোতে 7 জন, পোলোতে 4 জন, আর হকিতে 11 জন, ঠিক আছে। ভলিবলে থাকে 6 জন, ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম স্বপন বড়ো? অপশন হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, তরুণ রায়, তারপরে হচ্ছে অখিল নিয়োগী। কী হবে? অ্যান্সার হবে অখিল নিয়োগী, ঠিক আছে। অখিল নিয়োগী, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কবে বিশ্বভারতী, আমরা জানি যে বোলপুরে বিশ্বভারতী আছে, বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? 1921, 1925, 1927? 1921, ঠিক আছে। প্রথম বাঙালি মহিলা পাইলট কে ছিলেন? আর আরতি সাহা তো একজন সাঁতারু, তিনি প্রথম মানে মেয়েদের মধ্যে সাঁতার কেটেছিলেন, আর ইংলিশ চ্যানেল পার করেছিলেন, ঠিক। আর ছেলেদের মধ্যে মিহির সেন, তাই তো। আর এখানে আছে দুর্বা ব্যানার্জি, অ্যান্সারটা হবে দুর্বা ব্যানার্জি, ঠিক আছে। আচ্ছা, জওহরলাল নেহরু পশ্চিমবঙ্গের যে জায়গার মিনিয়েচার ইন্ডিয়া, যে জায়গার নাম মিনিয়েচার ইন্ডিয়া দিয়েছিলেন সেই জায়গাটির নাম কি? হাওড়া, কলকাতা? খড়গপুর, রাইট, খড়গপুর, ঠিক বলেছো। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ড, মরক্কো? কি? ফিনল্যান্ড, সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। মরক্কো মানে যেখানে ইবন বতুতা, পর্যটক ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন, যে কিতাবুল হিন্দ বা সফরনামা যে গ্রন্থ লিখে গেছিলেন, সেই মানে মরক্কো থেকে এসেছিলেন। ওই মরক্কো একটা দেশ, ঠিক আছে। তো আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ছে এই দেশ, ঠিক আছে। এই মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত, ঠিক আছে। এই রাজধানীগুলো মনে রাখতে হবে। এখানে অপশন আছে ফিনল্যান্ড, মরক্কো, জর্জিয়া, অস্ট্রেলিয়া। তাহলে হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী, ঠিক আছে। আর এই জর্জিয়ার রাজধানী হচ্ছে তিবিলিচি, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, ঠিক আছে। আচ্ছা, চোখের কোন অংশ প্রতিবিম্ব তৈরি করে? লেন্স, রেটিনা, তারপরে যে কর্নিয়া। অ্যান্সার কী হবে? কর্নিয়াতে আমাদের প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে। চোখ দান করার সময় কর্নিয়াটাই তো চেঞ্জ করে নেয়। আচ্ছা, এখানে নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন এনজাইমটি মানুষের পাকস্থলীতে থাকে? পেপসিন, টিপসিন? এটা পেপসিন হবে না, টিপসিন। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর মিউকার? টিপসিন, রাইট অ্যান্সার দিয়েছো, টিপসিনই হবে। তো তেলেঙ্গানা রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2014। আমরা জানি তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। এটা 2014 সালের 2রা জানুয়ারি, 2014 সালের 3রা ডিসেম্বর, 2016 সাল, 2020 সাল। অ্যান্সার কত? 2014 সালে 2রা জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি মাসের 2 তারিখে 2014 সালে এই অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, ভিন্ন। আচ্ছা, সম্প্রতি প্রকাশিত ভিক্টোরি সিটি
বইটির লেখক কে? সম্প্রতি প্রকাশিত ভিক্টোরি সিটি বইটির লেখক কে? আচ্ছা অপশন বলছি, মাধা পাটেকার, সলমান রুশদি। রাইট, সলমান রুশদি, ঠিক আছে। কোনটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? বেলচা, জাতি, শাবল আর চিমটা। কোনটা হবে? চিমটা। হ্যাঁ, চিমটা। এর যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়, ঠিক আছে। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, 3টে লিভার আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চিমটা, তারপরে তোমার ওই মাছ ধরার ছিপে, তারপরে হাতের ওটা হচ্ছে সব তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। এদের যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়। আচ্ছা, এককবিহীন রাশি কোনটি? ভর, আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। আচ্ছা, সিএনজি কিসের নাম? গ্যাস, কীটনাশক, রাবার? গ্যাস, অবশ্যই গ্যাস। সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। আচ্ছা, ভালকানাইজেশন কি ব্যবহার করে? সালফার, সোডিয়াম, ক্লোরিন। কি ব্যবহার করে? এটা সালফার ব্যবহার করে, ঠিক আছে। এই জার্মান সিলভার, এটা কিন্তু পরীক্ষায় আসে। জার্মান সিলভারের উপাদানগুলি কি কি? Cu, Zn, Fu, Ni, Al, Mg মানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর কপার, জিঙ্ক আর নিকেল। কপার, জিঙ্ক আর নিকেল, এটা হচ্ছে জার্মান সিলভার বলা হয় এদের 3টেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যক্ষার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকিউলোসিস, ঠিক আছে। মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, এটা অ্যান্সার হবে, যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়া। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, ইয়েলো স্পট কিসের সঙ্গে যুক্ত? ব্ল্যাক হোল, সূর্য, তারপরে হচ্ছে চোখ আর অস্থি, ঠিক আছে। এটার অ্যান্সার হবে চোখে। হ্যাঁ, রেটিনার উপরে থাকে এটা, ঠিক আছে। রেটিনার উপরে থাকে ইয়েলো স্পট, ঠিক আছে। ইয়েলো স্পট কিসের সঙ্গে যুক্ত? চোখের সঙ্গে। রেটিনার উপরে থাকে, চোখের রেটিনার উপরে থাকে। আর নেক্সট প্রশ্ন যে লোথাল কেন্দ্রটি আবিষ্কারের সঙ্গে নিম্নলিখিত কোন ব্যক্তি যুক্ত আছে? দেখো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এ ঘোষ, ওয়াইডি শর্মা, তারপরে হচ্ছে আর রাও। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতায় গড়ে ওঠা একটা বেশ কিছু প্রায় 100টির কাছাকাছি বন্দর গড়ে উঠেছিল, তার মধ্যে লোথাল একটা অন্যতম, ঠিক আছে। লোথাল, রোপার, কালীবঙ্গান, তারপরে হচ্ছে কোর্তিজি, তারপরে হচ্ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ঠিক আছে। এই যে 100টি এরকম অনেক সভ্যতা আছে উন্নত, তার মধ্যে লোথাল যেটা গুজরাটের মধ্যে পড়ছে, ঠিক আছে, যেটা কৃষিভিত্তিক একটা অঞ্চল ছিল সিন্ধু সভ্যতায় একটা মানে শহর এটা বলা যেতে পারে। তা এই লোথাল শহরটি আবিষ্কার কে করেছে? এস.আর. রাও, ঠিক আছে। হয়তো প্রশ্ন আসতে পারে যে হরপ্পা সভ্যতার আবিষ্কারটা কে? দয়রাম সাহানি, 1921। আর যদি মহেঞ্জোদারো বলে তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কথার অর্থ চলে আসতে পারে, মহেঞ্জোদারো কথার মিথ্যে স্তূপ। হরপ্পা সভ্যতার অর্থ হচ্ছে শস্যাগার। আচ্ছা, কালীবঙ্গান শহরটি আবিষ্কার করেছে এ ঘোষ, ঠিক আছে। কালীবঙ্গান শহরটি এটা রাজস্থানের মধ্যে পড়ছে, কালীবঙ্গান শহরটি। আচ্ছা, রোপারটা আবিষ্কার করেছে ওয়াইডি শর্মা। রোপার সভ্যতাটি আবিষ্কার করেছে ওয়াইডি শর্মা, ঠিক আছে। আর এখানে যে প্রশ্ন দিয়েছে যে লোথাল শহরটি কে আবিষ্কার করেছে? ওটা হবে এস.আর. রাও। আর বর্ণালী বললে আর.এস. বিলস্ট, ঠিক আছে। আচ্ছা, জিয়া ফেসার জারির বলে মেহেরগড় সভ্যতা হবে। ঋগ্বেদে কতগুলি স্তোত্র থাকছিল? আছে, আচ্ছা, 1028টি, 1026টি, 1033, 1028টি, ঠিক আছে। 10টি মণ্ডল আছে, 1028টি স্তোত্র আছে, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওয় এটাই লাস্ট প্রশ্ন, কারণ আমরা ভিডিও বেশি বৃদ্ধি করি না। বলছে কোন বৌদ্ধ ধর্ম সম্মেলনে হিনজান ও মহাযান শাখায় বৌদ্ধরা বিভক্ত হয়েছে? হিনজান ও মহাযান শাখায় বৌদ্ধরা বিভক্ত হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অ্যান্সার হবে, ঠিক আছে। চতুর্থটা কনিষ্কের সময় হয়েছিল, ঠিক আছে। কনিষ্ককে কোষাণ সম্রাট কনিষ্ক, ঠিক আছে, যে 78 খ্রিস্টাব্দ, ওটা হয়েছিল তোমার কাশ্মীরে, ঠিক আছে, কাশ্মীরে, ঠিক আছে। আচ্ছা, কাশ্মীরে জলন্ধারে, ঠিক আছে। আর ওখানকার মানে সভাপতি ছিলেন বসুমিত্র, ঠিক আছে। আর সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ, ঠিক আছে। সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ আর সভাপতি ছিলেন বসুমিত্র। আর এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে
বৌদ্ধ ধর্ম দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হিনজান, একটা মহাযান। হিনজানরা বৌদ্ধ ধর্মের মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না, মহাযানরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। ঠিক আছে, এ হচ্ছে এখান থেকে তাহলে এইটার অ্যান্সার তাহলে চতুর্থ হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা ভিডিও বেশি বৃদ্ধি করছি না, সামান্য কটা প্রশ্ন ডিসকাস করলাম। যেহেতু আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা বাইরে ইতিমধ্যে পড়ছে, ঠিক আছে, তো আমরা দুজন মিলেই এটা ডিসকাস করলাম। আর যারা ভিডিও দেখছেন, ঠিক আছে, তারা চেষ্টা করবেন প্রশ্নগুলো অ্যান্সার কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারলেন। যদিও প্রশ্নগুলো অনেক সহজ, এগুলো প্র্যাকটিস সেট থেকে তুলে ধরা। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।